সেজ বৌমা, সেজ বৌমা, এই তো মামি চলে এসেছি আমি। বলো এবার কি করতে হবে বলো, আমি সব করে দেবো। এতক্ষণে ঘুম ভাঙলো তোমার? তোমার এতক্ষণে মনে হলো যে বাড়িতে একটা শুভ কাজ কিছু করি? হ্যাঁ দাদা মামি, ঘুম তো সেই কোন সকালে ভেঙে গেছিল আমার। আসলে সারা রাত ঘুমিয়ে না খুব ক্লান্ত লাগছিল গো, তাই চোখ বুঝে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আচ্ছা সেজ বৌমা, কবে তোমার একটু কাণ্ডজ্ঞান তৈরি হবে বলো তো? কেন মামি, কাণ্ডজ্ঞান কিসের? মানে আমি কি করলাম মামি আবার? এই তোমরা আমাকে দেখে হাসছো কেন গো? তোমার কাণ্ড কারখানা দেখে সবাই আসছে, আবারও হাসবে। তোমার স্বভাব কি এখনো গেল না? তুই সেই নাইটির ওপরে শাড়ি জড়িয়ে চলে এলে। তোমাকে যে আমি গায়ে হলুদে জল আনতে পাঠাবো, তুমি এইভাবে যাবে নাইটির ওপরে শাড়ি জড়িয়ে? ও, আমি আসলে ভেবেছিলাম আজ বোধহয় সেরকম কোনো কাজকর্ম আমাকে করতে হবে না, তাই আমি এক্ষুনি শাড়ি পাল্টে আসছি। কেমন? এক্ষুনি। এই কই রে তোদের হল? এই তো এসে গেছে, যা যা যা। বলছি রুদ্রকে যে ওই গায়ে হলুদটা ভেতরে করার কথা ছিল, সেই ব্যবস্থা কিছু হলো? ওটা না হলে কিন্তু এটা শুরু করতে পারবো না। আরে দোস্ত, হয় না এভাবে বিয়ে হতে পারে না। আরে রকি ভাই না, মানে ওই রুদ্র বলছে বাড়ির ভেতরে বাথরুমেই স্নান করবেন। সে কি, কেন? কি জানি, ও বলছে এই গৌরী যখন এইভাবে বাইরে স্নান হচ্ছে, ও এই ঠান্ডার মধ্যে কেন বাথরুমে স্নান করবে? ঠিক আছে কোনো চিন্তা নেই, আজ দুজনের গায়ে হলুদ একসঙ্গেই হবে। এই সুরভি, চলো তো আমরা রুদ্রদাকে নিয়ে আসি। দেখো কাণ্ড, মানে আমি থাকতে আপনারা আবার একা কেন, তা আবার একটা পর পুরুষের সামনে। আমি আছি তো নাকি? আমার সঙ্গে চলুন, আসুন। কেন? আমিও তো আছি, আমিও তো ওনাদেরকে নিয়ে যেতে পারি। আপনি ওনাকে ছাড়ুন তো, আমার সাথে চলুন।